দু একদিন ধরে এমন অবস্থার সৃষ্টি হয়েছে যে মনে হচ্ছে দেশে যেন আরেকটা অরাজকতা সৃষ্টির পায়তারা চলছে। বিএনপির কথা পরিষ্কার, আমরা কি বলেছি বা বিএনপির মহাসচিব কি বলেছেন, অন্যায়টা কোথায়? আমরা এক অনির্বাচিত সরকারকে তাড়িয়েছি যে নির্বাচনে মানুষের ভোটের অধিকারের জন্য 15 বছর ধরে আমরা লড়াই করছি। আমরা তো সেই অনির্বাচিত ফ্যাসিবাদ সরকারকে তাড়িয়েছি একটা নির্বাচনের জন্য। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার পরিচালিত হবে সেটার জন্য। আর আমরা তো বলি নাই যে বিএনপিকে ক্ষমতায় দিয়ে আপনারা নির্বাচন দেন। আপনারা একটি নিরপেক্ষ দল, নিরপেক্ষ সরকার, আমরা এই সরকারকে ক্ষমতায় বসিয়েছি। আমরা তো চাই যে এই সরকার নিরপেক্ষ ভাবে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। আর এই কথাটা বলাটাকে খুব একটা খারাপ যে যদি এই সরকার কারো পক্ষে পক্ষপাতিত্ব করেন বা কোনো রাজনৈতিক দল গঠন করার প্রক্রিয়ায় নিজেরা সম্পৃক্ত হন, তাহলে যারা সম্পৃক্ত হবেন তারা ক্ষমতা থেকে পদত্যাগ করবেন। এই কথাটা তো অসামঞ্জস্য কোনো কথা না। আর নির্বাচনে ভয় পাওয়ার কারণটা কি? তারা মনে করে যে নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় চলে আসবে। আপনারা কেউ কি বিএনপিকে ঠেকানোর জন্য রাজনীতি করছেন নাকি? জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় আসবে। আর যদি বিএনপি গ্রহণযোগ্য না হয়, যেমনি আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্য ছিল না বলে তারা যে নির্বাচন নেওয়ার প্রহসন দিয়েছিল, 5 to 6%, 7%-এর বেশি লোকজন ভোট সেন্টারে যায় নাই। আপনাদের ভয় কিসের? আমরা ভোট দেন, যদি বিএনপির ভয় পায়, বিএনপির মানুষ পছন্দ না করে, তাহলে আপনাদেরকে ভোট দিবে। আপনারা রাজনৈতিক দল, বিভিন্ন অনেক রাজনৈতিক দল আছে, নতুন রাজনৈতিক দল হচ্ছে, অসুবিধাটা কোথায়? কিন্তু আমরা মনে করি যদি নির্বাচন যারা পিছাতে চান, সেই পিছানোর মধ্য দিয়ে পরাজিত ফ্যাসিবাদকে আবার ক্ষমতায় আনার কোন ষড়যন্ত্র করছেন কিনা, সেটাই হলো আজকে দেশ ও জাতির প্রশ্ন। তা নাহলে নির্বাচন পিছানো হবে কেন? বা নির্বাচন করতে ভয় পাবেন কেন? আমরা তো বলি নাই সংস্কারবিহীন নির্বাচন। 6 মাস চলে গেল, প্রায় 5 মাসের উপরে, এখন পর্যন্ত কোনো সংস্কারের কোনো কার্যক্রমই নাই। ওই লাল ফিতার ফাইলের মতো যদি ফাইল চালাচালি হতে থাকে, কি হবে, কবে হবে, কোন ঢঙে হবে, এটা কি শীতল হবে না গরম হবে, এটা কি নরম হবে না শক্ত হবে?